আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের মাহফুজ বলেছে আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে। আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। আজকে থেকে 1.5 মাস আগে আজকে এই যে এমদাদ আছে, আরো কয়েকজন ছিল, প্রধান উপদেষ্টার ওখানে তারা যখন রাত্রে এসেছিল, আমি খবর পেয়ে সাথে সাথে ছুটে গেছি। আমি ওনাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছি এবং উনি এখানে এমদাদ আছে বলবে উনি কতটা আন্তরিকতার সাথে বলেছেন যে সবার চিকিৎসার ব্যবস্থা করবেন, সবকিছু করবেন। আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা। এবং আমরা এই যে আজকে ফরিদা পাও ছুটে আসছেন, আমাদের যে নতুন স্বাস্থ্য উপদেষ্টা, দেখেন আমরা তো একটা জিনিস ফিল করেছি যে আমাদের ঘাটতি আছে। উনি আমাদের বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। উনি আমাদের যে পিজি হসপিটাল আছে এটার প্রধান হিসাবে ছিলেন, অনেক বড় একজন ডাক্তার। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। এটা তো একটা প্রমাণ যে আমরা ওইখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আমরা আপনাদের ভালোর জন্য বলছি, আমরা আমাদের ভালোর জন্য বলছি। আপনাদের ভালো হলে আমাদের ভালো হবে। সুতরাং আপনারা এই কথাটা মানেন। 20-30 জন 50 জন যারা আছেন, আমরা পরিবহনেরও ব্যবস্থা করব। যদি আপনারা চান আপনারা এখান থেকে যাবেন, সচিবালয়ে 2টা বাজে যাবেন। আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে একটা পেপার রেডি হবে, পরিকল্পনা হবে কিভাবে এই ব্যবস্থাপনা হবে আপনাদের প্রস্তাবনার ভিত্তিতে। এবং যারা এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন, আমি সহ সবাই মিলে বসে আমরা এটা ঠিক করব। আপনারা এখন ফরিদা আপা যেটা বলেছেন, আপনারা এখন একটু দয়া করে নিজেদের উপর ইনসাফ করেন, আমাদের উপর ইনসাফ করেন। বাংলাদেশের সবগুলো মানুষ তাকিয়ে আছে, কারণ এটা সংবেদনশীল। সবাই ঘুমিয়ে, আপার মতো অনেকেই না ঘুমিয়ে আছে। আপনারা আপনাদের উপর ইনসাফ করেন, আমাদের উপর ইনসাফ করেন। আজকে থেকে আর নামতে হবে না, আমরা আসবো। কে আসছে বলেন? আপনারা আসছেন, কেউ আসছেন আমাদের সাথে দেখা করছে? আমরা আসছি না। আপনি বলবেন কে দায়িত্ব নেবেন? আপনারা 2 জন দায়িত্ব নিয়ে লিস্টটা পাঠান আমাদের। আচ্ছা, উনি আর কে দায়িত্ব নেবেন? আর কে? সালমান। আচ্ছা, এই 2 জন দায়িত্ব নিয়ে আমাদেরকে তালিকাটা দিবেন, আপনারা কতজন যাইতে চান। যদি আপনাদের পরিবহন লাগে, 2টাই পরিবহন পাঠানো হবে, 2টাই মিটিং এর জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের উপদেষ্টা যারা আছেন ওনারা এসেছেন, হ্যাঁ বলবেন। ওনাদেরকে আমরা সবাই মিলে এসেছি। আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা আমাদের কথা শুনেছেন এবং বাংলাদেশের মানুষ এখন একটু নিদ্রা যেতে পারবে। আপনাদের প্রতি সবাই সংবেদনশীল, সবাই আপনাদেরকে নিয়ে ভাবে এবং আমরাও চাই আপনাদের জন্য ভালো হোক। আমাদেরকে এই সুযোগটা করে দেন। থ্যাংক ইউ। আমরা তোমাদের সাথে একসাথে হসপিটালে যেতে চাই, যেখানে তোমরা শুয়ে আছো, যেখানে তোমাদের আসন আছে। আমরা তোমাদের সাথে যাই, দুইটাতেই যাবো। ঠিক আছে, তোমাদের সাথে 2টাতে যাবো। তোমরা শান্ত হয়ে বসছো, এটা না দেখা পর্যন্ত আমরা যেতে পারবো না। আসো আমরা একসাথে সবাই। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। এই যে মাহফুজ বললো, আসিফ বললো, ফরিদা আপা বললো, আপনারা কি আমাদেরকে রাজপথে দেখেন নাই? সব সময় দেখেছেন এবং আমাদেরকে সারা জীবন সঙ্গে পাবেন। মাহফুজ যেটা বললো, এটা তো একটা সরকার ব্যাপার না। সারা জীবনে তো 15 বছরই তো আমাদেরকে দেখেছেন না। আমরা যারা সিনিয়র আছি, মাহফুজটা একটু বয়সে কম, যখন থেকে করেছেন দেখেছেন। আমাদের বললাম আমাদের ভুল হয়েছে, আমাদের ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি মোকাবেলার জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে, আপনারা যদি চান আমিও 2টার সময় মিটিংয়ে থাকবো। একটা মিটিং যখন হয় সেখানে আমাদের অনেক কাগজপত্র দেখতে হবে। জুলাই ফাউন্ডেশনের লোকজনকে রাখবে, কারা পেয়েছে কারা পায়নি, কোথায় আমাদের সমস্যা হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। আমাদের এটা দেখে ভালো লাগছে না যে আপনারা এত কষ্ট করে এত রাত পর্যন্ত এখানে আছেন, নাহলে আমরা এত রাত ছুটে আসতাম না। আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমাদের দিকে তাকায়। যদি আপনাদের মনে হয় যে আমরা সত্যি আপনাদের সমব্যথী, আমরা একটা সলিউশন করতে চাচ্ছি। মাহফুজ যেটা বলো, ডিসেম্বর একটু বেশি সময় বলেছে, হয়তো তার আগেও করে ফেলতে পারবো। আমরা কিন্তু কিছু ক্ষেত্রে করেছি। আপনারা আমাদের উপর আরো কিছুদিন বিশ্বাস রাখেন। আপনারা আগামীকাল 2টার সময় আলোচনা আসেন। আমাদের একটা কংক্রিট যদি রূপরেখা যদি না পান,
তাহলে আপনারা আমরা লিখিত দিব এবং এটা একটা চুক্তির মতো হবে। আপনারা প্লিজ কথা শুনেন, আপনাদেরকে এখানে দেখে আমাদের ভালো লাগছে না, কষ্ট লাগছে, মনে দুঃখ লাগছে দেখে আমরা এসেছি। এসে সাথে সাথে চলে আসছে এখানে। সবাই তো বললো, আমিও বলি আমাদের অনেকগুলো দুর্বলতা আছে। আপনারা জানেন আমরা একটা ট্রানজিশন পিরিয়ডে আপনাদের প্রতিনিধি হয়ে দায়িত্বটা নিয়েছি এবং এমন একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আসলে দায়িত্বটা নিয়েছি যে এখন আমরা চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা। তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে, কিন্তু আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের। এগুলো আমরা সবসময় দেখছি এবং আজকেও আমি টাঙ্গাইলে ছিলাম, টাঙ্গাইলে যাচ্ছিলাম যখন আপনারা শুরু করেছিলেন, তখন থেকে আমি আর মাহফুজ ভাই আমরা দুজন টাঙ্গাইলে একটা মাওলানা ভাসানীর একটা প্রোগ্রামে গিয়েছিলাম। তো তখন থেকে আমরা ফলো আপ করছি এবং টাঙ্গাইল থেকে আমাদের হয়তো আজকে ফেরার প্ল্যান ছিল না, কিন্তু আপনারা যখন আমাদের সাথে দেখা করতে চাইলেন, নাম সহ বললেন, তখন আর থাকতে পারলাম না। তখন আমি আর মাহফুজ ভাই টাঙ্গাইল থেকে এসেছি এবং বাস্তবায়নটা আমরা করব না, বাস্তবায়নটা আপনাদের মধ্য থেকে, একটু শোনেন ভাই, আপনাদের মধ্য থেকেও আপনারা প্রতিনিধি দিবেন এটা বাস্তবায়নটা মনিটর করার জন্য। আপনাদের প্রতিনিধিরা মনিটর করবে, যদি কোনো জায়গায় কোনো কাজে অবহেলা হয়, আপনাদের প্রতিনিধিরা যেটা করতে বলবে আমাদেরকে, যদি কাউকে সরানোর প্রয়োজন পড়ে, যদি কাউকে নতুন দায়িত্ব দেওয়ার প্রয়োজন পড়ে, আপনারা দেখেছেন একজন নতুন ডাক্তার, তিনি একজন অভিজ্ঞ ডাক্তার, তিনি পিজির ভিসি ছিলেন, এখন তিনি আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে আছেন। তিনি তার এক্সপার্টিসের জায়গা থেকে তিনি যদি কিছু বলেন তাহলে বইলা ফেলেন ভাই, কারা সরাইতে হবে বইলা ফেলেন। প্রধান ব্যাপারটা হচ্ছে চিকিৎসা। আমরা বলতে পারি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এই চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে আপনাদের এই ধরনের বিষয়গুলো নিয়ে কষ্ট আছে, যেগুলো বিষয় নিয়ে আপনাদের আপত্তি, আপনাদের কষ্ট দীর্ঘায়ন হয়েছে, সেগুলো আমরা সমাধান। আমি আজকে তৃতীয় দিনের মতন এইটার দায়িত্ব পেয়েছি, আজকে তৃতীয় রাত। আসলে আমি কথা দিচ্ছি আমরা সবার সাথে যে আমরা নিশ্চিত করব অন্ততপক্ষে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্য আমরা আশ্বাস দিচ্ছি। আপনারা নিশ্চিত হতে পারেন 22,000-এর মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করা অথবা হাসপাতালের বাইরে রেখে শারীরিক মানসিক সকল ধরনের সহায়তা, চক্ষু, আমরা বিশেষ করে যে জায়গাগুলো বলছি এই জায়গাগুলোতে আমরা মোটামুটিভাবে বলা যেতে পারে এই দেশের শ্রেষ্ঠ চিকিৎসার প্রাপ্তি নিশ্চিত করব আমরা। কারণ এইটা আমাদের এই সরকার, এটা আপনাদের অভ্যুত্থান, আপনাদের ত্যাগের ফসল। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সর্বোচ্চ চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করব এবং পুনর্বাসনের বিষয়ে যারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তারা তাদের দায়িত্ব পালন করবে। আমরা এর ঘাটতি হলে এর কোনো রকম ব্যত্যয় ঘটলে আমরা আপনাদের সকল আপত্তি অভিযোগ সংগ্রহের ব্যবস্থা রাখবো এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে প্রতিটি অভিযোগকে আমরা অ্যাড্রেস করব এবং আপনারা যদি তাতে সন্তুষ্ট না হন আমরা সেই দায়িত্বে থাকবো না। আমি নিশ্চিত করছি এই কথাটা। চিকিৎসা প্রাপ্তি এখানে আমি বলি একটা জিনিস, আমরা যদি একদম টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে গুলির বিষয়টা, এটা একটা নতুন ধরনের সমস্যা বাংলাদেশের। এই গুলিগুলো সবগুলো আপনারা জেনেছেন ইতিমধ্যে, 4টি দেশ থেকে শুধুমাত্র এই বিষয়ে বিশেষজ্ঞরা দেশে ঘুরে গেছেন, তাদের একজনও না, তারা আমাদের যে চিকিৎসা প্রাপ্তি, যেটা আমাদের যে চিকিৎসা সুপারিশটা ছিল সেটার সঙ্গে ডিসএগ্রি করেননি। কিন্তু আমরা বলছি যে অবশ্যই এটা একটা লম্বা প্রক্রিয়া, মানে এটা দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রক্রিয়া। আপনাদের কারো প্রায় 100 বুলেট, 100 পিলেটস আছে শরীরে, 40টা 25টা পিলেটস, এগুলো প্রত্যেকটা আসলে সরানোটার বিজ্ঞানসম্মত সুপারিশ নেই। কিন্তু আমরা নিশ্চিত করছি আপনারা চাইলে পরে মানে অন্যদের সঙ্গে যাচাই বাছাই করে দেখতে পারেন যে আপনাদের এই বুলেট বা পিলেট অপসারণ অথবা চোখে
যে জায়গায় ভেতরে থেকে যাওয়া প্লেট অপসারণ সম্পর্কে আন্তর্জাতিক কোনো সুপারিশের বাইরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আপনাদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করব না, এটা একদম নিশ্চিত করতেছি আমরা। আপনারা অবশ্যই এটা নিশ্চিত থাকতে পারেন, যদি কোনো ধরনের সুপারিশ থাকে চিকিৎসার, সেই চিকিৎসা সুবিধা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হবে না। সেটা ইভেন যদি সেটা বাংলাদেশে পাওয়া নাও যায়, কিন্তু আমরা এখন পর্যন্ত জেনেছি আপনাদের যতজন আহত তার কয়েকজন ছাড়া বাকি সব ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য চিকিৎসা সেবা দেওয়ার সামর্থ্য আছে। যে ভুল ত্রুটি সেগুলো একটা ব্যবস্থাপনাগত ত্রুটি, আমরা সেগুলোর জন্য ক্ষমা প্রার্থী। আমরা আপনাদের কাছে সুযোগ চাইছি, আমরা আমাদেরকে সুযোগ দেন, আমাদের চিকিৎসকদেরকে, আমরা আপনাদেরকে অবশ্যই সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের যাদের বাইরে যাবে প্রতিদিন আমরা একটা জিনিস নিশ্চিত করছি যে আপনাদের আজকে রাতের পর আমরা আগামীকাল 2টার পর থেকে এর মধ্যে আমরা আপনাদের সেবা প্রাপ্তির প্রস্তুতি নিয়ে নেব। আপনাদের এখান থেকে যারা যাইতে চাইবেন আপনারা বলবেন, তালিকা দিবেন, আপনাদের 1-2 জন প্রতিনিধি এখন দিয়ে দেন, ওনারা মিলে যারা যাইতে চান একটু শুনেন, সবাই যাইতে চান, আপনাদের ইমোশনকে আমরা সমর্থন করি। সবাই যাইতে চাইলে যে ধরনের অডিটোরিয়াম বা যে ধরনের ব্যবস্থাপনা এটা নাই। যদি আপনারা যেতেই চান, দেখা করতে চান, আপনারা আপনাদের জায়গা থেকে প্রস্তাবনাগুলো যারা দিতে পারবেন তাদেরকে আগে পাঠান কালকে, তারপরে পরবর্তী পেজে আপনারা চাইলে দেখা করতে পারবেন। যদি ভিতরে না বসতে পারে রাস্তায় চেয়ার লাগবে, রাস্তায় চেয়ারের ব্যবস্থা করবো আমরা। এখানে কজন আছেন? এখানে তো আছেন 30 জন, এখানে তো আছেন 30-40, 100-এর উপরে আছেন, আরো অনেক লোকজন আছেন। এখন শুনেন, আপনাদের তো চিকিৎসা চলমান আছে নাকি? চলমান তো আছে চিকিৎসা। এখন আপনারা এই চিকিৎসা চলমান অবস্থায় এভাবে মুভ করবেন, এটা হচ্ছে আমরা দুঃখিত, আমরা এই জন্য দুঃখিত। আমরা ওনারা আমাদের কাছে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমাটা আমরা এখনো করতে পারবো না। কেন? যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদের কাজগুলো শেষ না করে, যখনই শেষ করবে তখনই আমরা ওনাদেরকে ক্ষমা করব। আর এখন হচ্ছে আমরা সবার অবস্থা খারাপ, পার্সোনালি সবাই। আমরা যদি ইগো হয়ে বসে থাকি তা আমরা, ওনারাও কষ্ট পাচ্ছে, সবাই কষ্ট পাচ্ছে, পুরো জাতি কষ্ট পাচ্ছে। আমাদের হিল্লুল ভাই সবাই বলছে উপদেষ্টা মহোদয় 4 জন আসবে, এখন 4-5 জন উপদেষ্টা মহোদয় আসছেন। আমরা কেন বসবো রাস্তায়? আমরা ভাই আমরা একসাথে, আমি কথা দিচ্ছি রে ভাই, কথা দিচ্ছি, প্রয়োজনে আমি যাব না, আমি তোমাদের ভাই হয়ে আমি যাব না, তোমাদের সবার যাওয়ার ব্যবস্থা করব। ওনারা আমাদের রক্তের উপরে এই চেয়ারে বসছে, আমাদের রক্তের উপরে এই চেয়ারে বসছে, ওনারা আমাদের সাথে বসবেন না তো কাদের সাথে বসবেন? আমাদের সাথে বসবে, সবাইকে নিয়ে বসতে হবে। সেটা আমি পার্সোনালি বলতেছি, সবাইকে নিয়ে বসতে হবে। আমাদের সাথেই যদি না বসে তাহলে ওনারা কাদের সাথে বসবে? আজকের মতো এখানটাই শেষ করছি, ওনাদের প্রতিও কৃতজ্ঞতা।